وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি বিনাশ করে দিয়েছি, তারা তাদের চাইতো সম্পদে ও জাকজমকে শ্রেষ্ঠ ছিল। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর কথা অবশ্য 100% হক, সত্য, তার কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই যে আগের আগে তারা বললো, কারা? কাফেররা বললো যে আমাদের মজলিস তোমাদের মজলিস কোনটা দামি, আর মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে কারা সম্মানিত? তারা তো মনে করতো যে আমরাই সম্মানিত, আমাদের জনবল, সরবল, অস্ত্রবল, অর্থ সম্পদ সবকিছু আমাদের বেশি। অথচ আল্লাহ বলছে না, মুমিনদের সম্মান বেশি, মুমিনদের দলটাই আমি আল্লাহর কাছে প্রিয় দল। সুবহানাল্লাহ। এই আয়াতে বলতেছে তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি বিনাশ করেছি। কে বলছেন? আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি এর আগেও অনেককে ধ্বংস করে দিয়েছি, কিন্তু তারা এই সব ইতিহাস দেখেও তারা বিশ্বাস করে না, মুমিনদেরকে ঠাট্টা বিদ্রূপ করে। অথচ আমার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা যারা মুমিন বান্দা, যারা নেক বান্দা, তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ এটাই বলছে, হে তোরা বড়াই করস, তোদের পূর্বে আমি অনেক মানব গোষ্ঠীকে বিনাশ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, তাদের অর্থ সম্পদ তোমাদের চেয়ে কম ছিল না। সুবহানাল্লাহ। এই বড়াই করো না, এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী যে জান্নাত, চিরস্থায়ী যে জীবন, ওই জীবনে চলার জন্য যা কিছু প্রয়োজন, যাওয়ার জন্য যা কিছু দরকার, এই পৃথিবী থেকে আল্লাহ তাআলা যেন সেই আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করে বলে আমিন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন ৭৫ নম্বর আয়াতে কি বলে দিয়েছেন? قُلْ مَنْ كَانَ فِي الضَّلَالَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمَنُ مَدًّا حَتَّى إِذَا رَأَوْا مَا يُوعَدُونَ إِمَّا الْعَذَابَ وَإِمَّا السَّاعَةَ فَسَيَعْلَمُونَ مَنْ هُوَ شَرٌّ مَكَانًا وَأَضْعَفُ جُندًا। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি বলুন, যারা পথভ্রষ্টতায় আছে, যারা কি আছে? পথভ্রষ্টতায় আছে, তার মানে হিদায়াতের পথে যারা নাই। আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমে অন্যত্র যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করি, কেউ তাকে হিদায়াতের রাস্তা দেখাতে পারে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দিই, পৃথিবীর কোনো মানুষ তাকে গোমরা বানাইতে পারে না, কেউ তাকে গোমরা বানাইতে পারে না, পথভ্রষ্ট করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলে দিন, যারা পথভ্রষ্টতায় আছে, দয়াময় আল্লাহ তাদেরকে যথেষ্ট অবকাশ দিয়ে থাকে। সুবহানাল্লাহ। পথভ্রষ্ট হলেও আল্লাহ তাআলা দুনিয়ায় খাওয়াবেন। এই জন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দুনিয়ায় খাওয়াবেন, বেঈমানদেরকেও খাওয়াবেন, কিন্তু ওইখানে যায় যাচাই বাছাই করবেন। ঠিক কিনা? তারা বেঈমান, আল্লাহর হুকুম মানে না, তারপর আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াবে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে। ঠিক কিনা? এই দুনিয়া আল্লাহ তাআলা খাওয়াবে যেন আল্লাহ তাআলাকে গালাগালি না করতে পারে, আল্লাহ তোমরা মানুষ বানাইছো, আমাদেরকে মানুষ বানাইলা, আবার এই যে খাওয়ায় কষ্ট দিচ্ছ, নাউজুবিল্লাহ, হ্যাঁ, এগুলো যেন তারা বলতে না পারে। সেজন্য অনেক পিতা মাতা দেখবেন, আল্লাহ মাফ করুক, অনেক পিতা মাতা কষ্ট করে, এত কষ্ট করে, তারপরও ছেলে মেয়েদের যে হক এটা পুরোপুরি আদায় করতে পারে না। খালি পিতা মাতার জন্য যে সন্তানের হক, সন্তানের পিতা মাতার উপর হক আছে, আছে কি আছে না? আমি এটাই বোঝাতে চাচ্ছি যে শুধু পিতা মাতার প্রতি সন্তানের হক নয়, পিতা মাতারও সন্তানের প্রতি হক আছে। অনেক পিতা মাতা আছে এত কষ্ট করে, বাচ্চাদের যে হক, যে চাহিদা, এটা দিতে পারে না। অনেক সন্তানের এটা বোঝে না, এরকম কথা বলে, আপনাদের হাজারি ভাগে হয়তো বলে না, বলে খাওয়াইতে পারো না, তার জন্ম দিয়েছে কে? নাউজুবিল্লাহ বলেন। রিজিকের মালিক কে? আল্লাহ। এই কথা মনে আপনাদের এখানে বলে না, আমি শুনেছি যে খাওয়াইতে পারো না, এত বলে ফুটাইছো কেন? নাউজুবিল্লাহ বলেন। নবীজি বলেছেন যেই ঘরে সন্তান বেশি সেই ঘরে বিবাহ করো, যেই ঘরে কন্যা সন্তান বেশি ওই ঘরে তোমরা বিবাহ করো। কেন বলেছে? অনেকের 8টা 10টা মেয়ে আছে, কষ্ট হয় লালন পালন করতে। যার মেয়ে আছে সে বোঝে কি কষ্ট।
এই জন্য বলা হয়েছে সন্তান নিন, নবীর উম্মত বাড়ান। সুবহানাল্লাহ কইবেন না? এখন তো ওই ওয়াজ করলে কবে যে চলে না ওই ওয়াজ, ওই এই জমানা ওয়াজ এই জমানায় চলে না। কয় কি একটা ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, এটা আগের কথা। আগে বলতো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, এখন কয় একটা হলেই ভালো। নাউজুবিল্লাহ বলেন। আমি বলি, আমার এক উস্তাদ আছে খুলনা, নাম বললাম না, এবার আমি এমপি প্রার্থী, উনি বলেছিল, আমার মনে আছে আজ থেকে 25 বছর 30 বছর আগে বলেছিল যে একটাই যদি হয় আর একটা যদি জাইরো হয়, বাংলা ভাষা বলছি, খারাপ হয়, তাহলে ওই মা বাবার দুঃখের সীমা থাকে না। একটা বাপের একটা গার্জিয়ানের যদি 8টা 10টা সন্তান হয়, একাধিক সন্তান হয়, একটা যদি ভালো হয়, আল্লাহ তাআলা একটা ওসিলা 10টার মাফ করে দিতে পারে। একটা বংশের মধ্যে 70 জন লোক, তার মধ্যে 70 জন মুফতি হওয়া যথেষ্ট দরকার না, একটা মুফতি হলেই যথেষ্ট। একজন মুফতি হলে ওই 70 জনকে আল্লাহর রহমতে কি ভালো মতো আনতে পারে। পারে কি পারে না? 1 মণ দুধের ভিতরে যে 1 ফোঁটা চেনা পড়ে, নাপাক জিনিস পড়া, তাহলে 1 মণ দুধ সব কি 1 ফোঁটা চেনা শেষ করে দিল। সেজন্য ওই যে উস্তাদ বলতো যে, আগে বলতো ছেলে হোক মেয়ে হোক, এটা কি সত্য না মিথ্যা? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। এখন বলে একটা হলেই ভালো হয়। নাউজুবিল্লাহ বলেন। ওরে একটা হলে যদি মরে যায়, ফিরে বাবা কোন জায়গা? ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যু বয়সে কেন দোয়া করেছিল? ইনকাম খাইতে চাইছিল না, তার জানাজা দিবে, তার জন্য দোয়া করবে। এমন একটা সন্তান আল্লাহ তুমি দাও, আমার মৃত্যুর পরে যেন দোয়া করতে পারে। সুবহানাল্লাহ। আগে বলতো ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট, এখন বলে একটা হলেই ভালো হয়। তো বললো যে একটা ছেলে একটা মেয়ে, এক অফিসার আমার বললো, হুজুর একটা ছেলে একটা মেয়ে এটা কোনো সম্পদ না, একটা ছেলে একটা মেয়ে এটা কোনো সম্পদ না। তো হুজুর আমার বলছিল যে ঠিকই তো আছে, তুমি আটকাই থুইছো, তুমি আটকাই থুইছো কা? কথা বুঝতে পারছেন? তোমার কেন দুটি সন্তান আপনারা বললেন, আপনারাই বলেন, সমাজে বলে ঘোষণা দেয় ছেলে হোক মেয়ে হোক দুইটা যথেষ্ট, তা আপনি বলেন দুইটা সন্তান কিছু না, তার মানে কি? বলে হুজুর হ্যাঁ, এই মেয়েটা বিয়ে দিছি শ্বশুর বাড়ি চলে গেছে, ছেলেটা ভার্সিটির পরে বিয়ে সাথে দিছি বউনে ভেঙে গেছে, আমরা বুড়ো বুড়ি 2 জন থাকি, কোনো মজা বুঝি না, সব ছেলে মেয়ের যে একটা কদর এটাও বুঝি না। হুজুর বললো যে তা ঠিকই তো, আটকাই দুজন, আটকায় না দিলে তো আল্লাহ দিলে আরো দিত। ছেলে হোক মেয়ে হোক দুটি যথেষ্ট না, আল্লাহ তাআলার কাছে সন্তান চাওয়া। আরে কত মানুষ 50 বছর 60 বছর 100 বছর সংসার করে সন্তান পায় না, এত কান্নাকাটি করে, আর আমরা এই বিভিন্ন পন্থা অবলম্বন করি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নেক সন্তান দান করবে বলে আমিন।